যদি কোণের পরিমাণ দেওয়া থাকে সেটা পজিটিভ কোণের পরিমাণ এবং নেগেটিভ কোণের পরিমাণটা যদি দেওয়া থাকে তাহলে অবস্থান করবে সেটা বের করতে পারবো। ঠিক আছে, তা দেখো এখানে দুটো কোণের পরিমাণটা দেওয়া আছে। একটা কোণের পরিমাণটা এই যে পজিটিভ, মানে এখানে 545 ডিগ্রি এবং এটা আছে -750 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই কোণের পরিমাণ দুটো আমাদের আজকে বের করতে হবে। তাই না? এটা সাধারণ গণিত এবং উচ্চতর গণিত উভয় গণিতের এমসিকিউতে এই প্রশ্ন দুটো আসে। এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তা আমরা আজকে শিখবো যে পজিটিভ যদি কোণের পরিমাণ থাকে এবং নেগেটিভ কোণের পরিমাণ থাকে তাহলে কোন চতুর্ভাগে অবস্থান করবে সেই সম্পর্কে জানবো। তা দেখো আমাদের এখানে প্রথমে কি দেওয়া আছে যে আমরা এভাবে এঁকে নিব। ঠিক আছে, এক্স অক্ষ ওয়াই অক্ষ। ঠিক আছে, এঁকে নিব। নেওয়ার পরে এই যে প্রথম যে ভাগটা এইটাকে হবে প্রথম চতুর্ভাগ। ঠিক আছে, এইটা দ্বিতীয় চতুর্ভাগ হবে, এইটা তৃতীয় চতুর্ভাগ, এইটা চতুর্থ চতুর্ভাগ। ঠিক আছে, আগে দেখো এখানে পজিটিভ যে কোণের পরিমাণটা দেওয়া আছে 545 ডিগ্রি, এইটা দেওয়া আছে। এইটা কোন চতুর্ভাগে অবস্থান করবে এইটা বের করতে গেলে আমাকে দেখো আমি লাস্টে তিনটে সংখ্যা যদি থাকে আমি দুটো সংখ্যার কথা চিন্তা করব। যদি ক্যালকুলেটর ছাড়া করতে চাও তাও করা যাবে, ক্যালকুলেটর সহ করলে তাও করা যাবে। ক্যালকুলেটর হলে তোমাকে 90 দিয়ে ভাগ করতে হবে, কারণ এই যে প্রত্যেকটা কোঅর্ডিনেটের পরিমাণটা কত আছে এখানে আছে 90 ডিগ্রি করে। ঠিক আছে, তাহলে একটা 90 ডিগ্রি, একটা 90 ডিগ্রি, একটা 90 ডিগ্রি, একটা 90 ডিগ্রি, তাহলে এখানে 0 ডিগ্রি থেকে শুরু হবে। এইটা আছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি, এইটা কত 180 ডিগ্রি, এইটা 270 ডিগ্রি, এইটা এখানে শেষ হলে কত 360 ডিগ্রি। ঠিক আছে, 360 ডিগ্রি হবে। তাহলে আসছে দেখো এখন এখানে যে পরিমাণটা দেওয়া আছে, কি দেওয়া আছে কোণের পরিমাণটা 545, তাই তো? এত ডিগ্রি দেওয়া আছে এইটা। তাহলে আমরা এখানে দেখো ক্যালকুলেটর যদি ব্যবহার করি তাহলে এইটাকে আমরা 90 দিয়ে ভাগ করব। আর যদি ক্যালকুলেটর ছাড়া করতে চাও তাহলে দেখো এই দুটো সংখ্যা মনে রাখবে, দুটো সংখ্যা মনে রেখে 9 ঘরের নামতাটা পড়বে। তাহলে 5 নং 45, 6 নং 54, 6 নং 54। কেন 9 ঘরের? কারণ আমাদের প্রত্যেকটা ভাগ আছে 90 ডিগ্রি, তাহলে 9 ঘরের নামতা পড়লে আমরা বুঝতে পারবো এটা কত পরিমাণটা হবে। তাহলে দেখো 90 ডিগ্রি যদি হওয়াতে আমরা 9 দিয়ে একে ভাগ করলাম, তাহলে আছে ভাগ করলে 5 নং 45, 6 নং 54, তো 6 নং 54, 54 এর সঙ্গে আর এটা 90 এর এই শূন্যটা অ্যাড করে দেব, তাহলে কত হয় 540, তাই তো? তাহলে আমাদের 6 নং 54, তাহলে 90 একে যদি ভাগ করি তাহলে 6 হবে। ঠিক আছে, তাহলে এইটা ইকুয়াল টু কত হবে 6 ইনটু 90 ডিগ্রি। এর সাথে দেখো এইটা করলে হয় এইটা 6 দিয়ে গুণ করলে হয় এটা 6 নং 54 540, এখানে আছে 500, তাহলে আর 5 ডিগ্রি বাকি থাকবে, তাহলে 5 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 90 ডিগ্রি এখানে কয়বার 6 বার গুণ আছে। তাহলে আমরা দেখো এইখান থেকে যদি পজিটিভ থাকে কোণের পরিমাণটা তখন সেখানে কি হবে এন্টি ক্লকওয়াইজ ঘুরতে হবে। তা আমরা এখান থেকে ঘোরা শুরু করব। ঠিক আছে, তাহলে এই একবার, এই দুইবার, এই তিনবার, এই চারবার, এই পাঁচবার, এই ছয়বার হবে। 6 বার আসার পরে এখানে 5 ডিগ্রি, তা 5 ডিগ্রির জন্য এখানে 5 ডিগ্রি মনে করো, এখানে এইটুকু আছে, এই যে এই অক্ষের সাথে 5 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তাহলে আমাদের এই কোণটা হবে। ঠিক আছে, তাহলে এইটা কত চতুর্ভাগ? তৃতীয় চতুর্ভাগে অবস্থান করে। তাহলে এই কোণটা কত চতুর্ভাগে? তৃতীয় চতুর্ভাগে। ঠিক আছে, এবার আসি নেগেটিভ কোণের পরিমাণ। নেগেটিভ কোণটা এই যে -750 এত ডিগ্রি। এক্ষেত্রে আমি বলছিলাম যে তোমাদের এই শূন্য বাদ দিয়ে এই সংখ্যা দুটো চিন্তা করো। তাহলে এখানে আছে কত? এখানে আছে 75, তাই তো, শূন্য বাদ দিলে। আর এখানে 90 দিয়ে আমি ভাগ, 90 থেকে শূন্য বাদ দিয়ে 9 দিয়ে ভাগ করবো, তাহলে 8 নং 72, 9 নং 81, 8 যাবে, তাই তো? 8 নং যদি 8 দিয়ে করি, 8 নং 72, তাহলে কত হয় 72, আর এই শূন্য বসালে 720, এখানে আছে 750। তাহলে আমি দেব -8 ইনটু কত দিব, দেখো 90 দিলে হচ্ছে কত, এত ডিগ্রি দিলে হচ্ছে 720, আর এখানে 50 হতে গেলে 38 ডিগ্রি লাগবে। আমার কোনো ক্যালকুলেটরই লাগলো না। ঠিক আছে, কাজেই দেখো এখন এইটা কিভাবে করব আমরা। তো এইটা যখন দেখবা যে পজিটিভ থাকবে তখন এন্টি ক্লকওয়াইজ ঘুরছে। এখন আসছে কি হবে, যদি মাইনাস থাকে তাহলে ক্লকওয়াইজ ঘুরবে। ঠিক আছে, মানে এইখান থেকে ঘুরবে এটা। তাহলে আমাদের কয়বার ঘুরবে? 8 বার। তাহলে আমাদের এই একবার যদি ঘুরে আসে সম্পূর্ণটা, তাহলে 4 হলো, আর এই আরেকবার ঘুরে আসলো, এই 4 হলো, হয়ে এখানে আমরা 30 ডিগ্রি মনে করো, এখানে 30 ডিগ্রি এই অক্ষের সাথে উৎপন্ন করলো। ঠিক আছে, তাহলে আমাদের এই অক্ষে আসলো। তাহলে এটা কত চতুর্ভাগ? এটা চতুর্থ চতুর্ভাগ হবে। ঠিক আছে, এখানে এইভাবে ঘুরবে আর এখানে এইভাবে ঘুরবে। ঠিক আছে, তাহলে আমাদের মাইনাস থাকলে কি হবে? মাইনাস থাকলে ক্লকওয়াইজ ঘুরবে। ঠিক আছে,
আর যদি আছে পজিটিভ থাকে তখন করবে আছে এন্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এখানে কতটা আসছে, এখানে চতুর্থ চতুর্ভাগে। তাহলে এই যে মাইনাস কোণের মানটা এটা কি চতুর্থ চতুর্ভাগে অবস্থান করবে। ঠিক আছে, তাহলে দেখো যে ক্যালকুলেটর ছাড়া তোমরা এটা খুব সহজে তোমরা বের করতে পারবে। ঠিক আছে, ক্যালকুলেটরের প্রয়োজন নাই, যদি ক্যালকুলেটর দিয়ে করো সেটাও বেটার, যদি ক্যালকুলেটর ছাড়া করতেছে তাও দেখো যে 5 সেকেন্ডে করে বের করতে পারবে। ঠিক আছে, 5 সেকেন্ডে, মাত্র 5 সেকেন্ডে এই ধরনের কোশ্চেনে অ্যান্সার করতে পারবে।